2024 লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেখা গিয়েছিল তাকে। এবার বিধানসভা ভোটে দেবাংশুর প্রচারে হাজির তিনি। একবার যাত্রায় রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই থেকে তার নাম হয় লঙ্কার রাজা। আর সোনার লঙ্কার রাজার গায়ে সোনার গয়না থাকবে না, তা কি হয়? সুগন্ধা কামদেবপুর গ্রামের বাসিন্দা সুনীল দাসকে অনেকে বুলেট কাকা নামেও ডাকে, আবার লঙ্কার রাজা নামেই তার বেশি পরিচিতি। এই তৃণমূল কর্মীর শখ গয়না পরা, হাতে 10 আঙ্গুলে জোড়া জোড়া আংটি, তাতে বিভিন্ন দেবদেবীর ছবি, গলায় মোটা মোটা চেন, এটাই নাকি তার শখ। এটা আমার শখ, এটাই আমার শখ। আমি কোনো নেশা করি না, কোনো পান খাই না, বিড়ি খাই না, খৈনি খাই না, সিগারেট খাই না, তারি খাই না, মদ খাই না। ঠিক আছে, আমার এটাই শখ। তাতে এমনি যে আমি যে ওই পার্টির জন্য বেরোতে হবে, ওই পার্টির জন্য বেরোতে হতো না, আমি আমার নিজের মতন থাকি। আজকে তো মিছিলে এসছেন, তো আজকে বেরিয়েছি, আমার সবাই ভালোবাসে, আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি। যখন মনে হয় তখনই কি সোনা কেনেন? বানিয়ে নেন নাকি? না না, তার কোনো মানে নেই। যখন মনে হয় তো পয়সা করে আগে দেখতে হবে, তারপর তো ঠিক করে কাজকর্ম ঠিক মতো যদি চলে, ব্যবসা বাণিজ্য ভালো চললে। এত সোনা পরে ঘুরতে ভয় লাগে না? না না, আমার ভয় করবে কি? আমি তো লোকের ভালোবাসা পাই, আমি ভালোবাসাতে পড়ি। বলে কিছু কিছু লোক বলে ওই যাত্রা করেছিলাম, সেই হিসেবে সবাই কাছে ভালোবাসা আছে। কি করেছিলেন? লঙ্কায় নাকি সোনা বিখ্যাত, তার জন্যই লঙ্কা রাজা বলে ডাকে। সেই জন্য কি সোনা পড়েন নাকি? পড়ি, ওটাই আমার সব। দেবাংশুর প্রচারে আসা তৃণমূল কর্মীদের জন্য এদিন লস্যি আর কেকের ব্যবস্থা করেছেন তিনি। প্রায় 2000 লোকের জন্য বন্দোবস্ত। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।